প্রচণ্ড এই গরমে মজাদার ফ্রুট কাস্টার্ড বা ফালুদা যে নামই বলি না কেন আমি কিন্তু বানিয়ে ফেললাম। এক অন্যরকম একটা ডেজার্ট আইটেম এটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। একসময় ঈদের দিনে বা কাউকে স্পেশাল ওয়েলকাম জানাতে বাসায় এই ডেজার্টটা খুব স্পেশাল ছিল। মায়ের হাতের বানানো কাস্টার্ড, ঠান্ডা ঠান্ডা ফলের টুকরো, ভিতরে থাকা নুডলস, উপরে আইসক্রিম বা কাজু বাদাম, খেজুর, এক দারুণ কম্বিনেশন, একদম অন্যরকম ভালোবাসা। এই ছোট্ট এক বাটি মিষ্টির মধ্যেই যেন ফেলে আসা দুপুরগুলো বা বিকেলগুলো, পরিবারের হাসিমুখ আর শৈশবের টেবিল গল্পগুলো জমা আছে। আর এখন ব্যস্ত জীবনের মাঝে একটু থেমে গিয়ে সেই পুরনো স্বাদের কাছে ফিরে যাওয়া মানেই নিজের জন্য একটা ছোট্ট হ্যাপি বাইট রাখা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আসলেই কিন্তু আমরা ছোটবেলায় যে শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আসলে কখনো ভুলে থাকার মতো না। কিছু কিছু কাজ করতে গেলেই কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবেই যাবে। তো প্রচণ্ড এই গরমে এই ফ্রুট কাস্টার্ড বা ফালুদা আমি যখনই বানাই না কেন তখনই কিন্তু আমার সবার কথা অনেক বেশি মনে পড়ে। একটা সময় ছিল যখন মায়ের হাতের কোনো ডেজার্ট খেতাম তখন কিন্তু অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কাজ করত। পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া, সে এক অন্যরকম অনুভূতি। আসলে আমি যে ডেজার্টটা বানাচ্ছি এটা কিন্তু আমরা সবাই বানাতে পারি, তাই আমি সব ডিটেলসে না গিয়ে শর্টকাটে করেই দেখালাম এবং কিছু স্মৃতিগুলো মনে পড়ে গেল সেগুলিই শেয়ার করলাম। আসলে আমরা ছোটোবেলায় যে শৈশবে যেসব কাজ বা যেসব আনন্দ উপভোগ করে আসি সেগুলো কিন্তু চাইলেও কখনো ভুলে থাকা বা ভুলে যাওয়া সম্ভব না। প্রতিনিয়তই কিন্তু আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে সেই কথাগুলো মনে পড়ে যায়। তো তেমনই এই ফ্রুট কাস্টার্ড বানাতে গিয়ে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা যারা এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তারা কিন্তু অবশ্যই এই ডেজার্টটা বাসায় তৈরি করে খেয়ে নিতে পারি। আত্মা ঠান্ডা হওয়া একটা ডেজার্ট খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। ঘরে অল্প কিছু ফল ফ্রুটস থাকলেই কিন্তু এই ডেজার্টটা এক নিমিষেই তৈরি করে ফেলা যায়। যেমন স্বাস্থ্যসম্মত এবং তেমনি আত্মা ঠান্ডা হওয়ার মতো একটা ডেজার্ট এটা। এই আইটেমটা বাসায় থাকলে আমার তো মনে হয় একটু পরপরই ফ্রিজ খুলে এটা খেয়ে নিই। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজা লাগে কি বলবো। অবশ্যই যারা এই গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন। একদম কথা দিচ্ছি মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে এক নিমেষেই। তো আমি আসলে যেটা বলছিলাম আমরা কম বেশি সবাই তো অনেক কিছু পারি। যত কিছুই আমরা পারি না কেন মায়ের মতো কিন্তু কখনোই কোনো কিছু করা সম্ভব না। মায়ের হাতের ছোঁয়া এবং মায়ের খাবারে কিন্তু আলাদা একটা স্বাদ এবং গন্ধ আছে, যেটা কিনা আমরা চাইলেও আমাদের খাবারে সেই স্বাদ এবং গন্ধটা আনতে পারি না। তো এই তো আমার কিন্তু ফ্রুট কাস্টার্ড বা এই হচ্ছে ডেজার্টটা ফালুদা দেখেই কিন্তু ভয়েস দিতে যেয়ে আবার খেতে ইচ্ছে হচ্ছে। যদিও এটা আমার কয়েকদিন আগে বানানো ছিল, অনেক লেট হয়ে গেল ভয়েস দিতে। তো সবার কাছে এই ডেজার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি একদম খুশি হয়ে যাবেন। এত বেশি লোভনীয় একটা ডেজার্ট। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।